মানুষ সেদিন জানতো যে 2011 সালে আমরা যে সরকার পশ্চিমবঙ্গের বুকে আনছি সেই সরকার রাতারাতি পশ্চিমবঙ্গকে লন্ডন করে দিতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ জানতো পশ্চিমবঙ্গের বুকে যে 34,000 কলকারখানা বন্ধ আছে সেই 34,000 কলকারখানা চালু হবে না। পশ্চিমবঙ্গের মানুষ জানতো সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে যে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার চাষি ভাই তাদের জমি ছেড়েছে, এই মাননীয় দিদির সরকার এসে সেই চাষি ভাইদের জমি ফিরিয়ে দিতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ জানতো প্রতিনিয়ত 34 বছরে মানুষের যে কষ্ট, যে দুঃখ, যে নির্মম বেদনায় তারা কাটিয়েছে দিন, সেই দিনের পরিবর্তন হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেদিন পরিবর্তন চেয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল এমন একজন মানুষ ক্ষমতায় আসুক, মমতাময়ী দিদি, যে গরিবদের দুঃখ বুঝবে। তার কারণ তিনি একজন গরিবের ঘরের কন্যা, একজন গরিবের ঘরের মেয়ে। কিন্তু বন্ধু, আজ এই 7 বছরে টিএমসি যে দলটি পশ্চিমবঙ্গের বুকে শাসন করছে, সেই 7 বছরে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। আজ পশ্চিমবঙ্গ শিশু পাচারে 1 নম্বর, পশ্চিমবঙ্গ ধর্ষণে 1 নম্বর, টেট কেলেঙ্কারিতে 1 নম্বর, সারদা নারদা কেলেঙ্কারিতে 1 নম্বর। কোথায় আছেন তাহলে? আমরা তো চোখ তাড়িয়ে ডাকাত এনেছি পশ্চিমবঙ্গের বুকে। পশ্চিমবঙ্গের বুকে আর যখন রাস্তা দিয়ে আমার কোনো মা ধর্ষিতা হচ্ছেন, তখন দিদির মাননীয় ভাই তাপস পাল বলছেন আমার 20 বছরের মা যদি ধর্ষিতা হয় আমি 50,000 টাকা দেবো, আমার 30 বছরের মা ধর্ষিতা হলে আমি 35,000 টাকা দেবো। তাহলে বন্ধু, পশ্চিমবঙ্গের বুকে বর্ধমানে যখন আমার 70 বছরের মা ধর্ষিতা হলেন, পশ্চিমবঙ্গে আমার কলকাতায় পাকস্ট্রিট যখন আমার 55 বছরের মা ধর্ষিতা হলেন, তখন মাননীয় দিদির ভাইরা কি বললেন? নাটক করছে, পাবলিসিটি করছে। তাহলে আজকে আমার মায়ের সম্মানকে দিদি কোথায় এনে দাঁড়ালেন? পাবলিসিটি স্ট্যান্ডে। আজকে একটা মনে করুন তো, আজকে পশ্চিমবঙ্গের বুকে কোন মেয়ে নিরাপদ? পশ্চিমবঙ্গের বুকে কোন মানুষটা নিরাপদ? তাহলে বন্ধু, আমরা চোর টেনে তো ডাকাত আনলাম, ডাকাত পরিবর্তন করছে। আজকে ভাবুন তো আমার সেই কৃষক ভাইয়ের যন্ত্রণা। এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দিদি ক্ষমতায় এসেছিলেন। দিদি বলেছিলেন আমি পশ্চিমবঙ্গকে লন্ডন বানাবো, আমি যখন ক্ষমতায় আসবো পশ্চিমবঙ্গের কোন কৃষক আত্মহত্যা করবে না, আমি যেদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো সেদিন পশ্চিমবঙ্গের কোন ছাত্র বিনা অর্থে পড়াশোনা ছাড়বে না, আমি যেদিন ক্ষমতায় আসবো পশ্চিমবঙ্গের বুকে আমার কোন মা রাতের অন্ধকারে ক্ষুধার যন্ত্রণায় সন্তানদের ছেড়ে চলে যাবে না। দিদি বলেছিলেন আমি সততার প্রতীক, আমাকে একটা সুযোগ দিন, আমি পশ্চিমবঙ্গে পরিবর্তন করব। দিদি পরিবর্তন করেছেন। দিদি পশ্চিমবঙ্গের বুকে মানুষের সততা, মানুষের বাক শক্তি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে দিয়েছেন। দিদি বলেছিলেন যে আমি পশ্চিমবঙ্গে যখন আসব পশ্চিমবঙ্গে আমার কৃষক ভাইরা আত্মহত্যা করবে না। আজকে খবর নিয়ে দেখুন তো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আজ আমার কতজন কৃষক ভাই অনাহারে মারা যাচ্ছে, আমার কতজন কৃষক ভাই আজকে অর্থের জন্য সঠিক পরিমাণে চাষ করতে পারছে না। দিদি সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, আমরা নাকি সাম্প্রদায়িক। তা দিদি আপনার কাছে প্রশ্ন রাখছি, ভারতবর্ষের যে কটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেখানে দেখে আসুন তো আমার কোথায় হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধেছে, কোথায় আমার মুসলিম বোনকে তুলে নেওয়া যাওয়া হয়েছে, কোথায় আমার হিন্দু বোনকে খুন করা হয়েছে। আজকে আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় আসার পর প্রতিনিয়ত আমার হিন্দু বোন ধর্ষিত হচ্ছেন, আমার মুসলিম ভাই জেলে যাচ্ছেন। সাম্প্রদায়িক কে? সাম্প্রদায়িক আপনি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধান আপনি, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন আপনি। আজকে আপনার জন্য পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে প্রতি মুহূর্তে আমাদের ভয় থাকতে হয়। এই বুঝি আজ দাঙ্গা বাঁধবে, এই বুঝি কোনো মায়ের গোল খালি হবে, এই বুঝি আমি ভারতীয় জনতা পার্টি করি বলে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। তাহলে দিদি সাম্প্রদায়িক আপনি, তার কারণ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধান আপনি, প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে সন্ত্রাস করছেন আপনি। আর বন্ধু, আপনাদের একটা কথা বলে যাই, বিভিন্ন জায়গায় টিএমসি তৃণমূল দলটি ভারতীয় জনতা পার্টির সম্পর্কে বিভিন্ন রকম নেগেটিভ বার্তা ছড়াচ্ছেন। একটা জিনিস মাথায় রাখুন তো, নরেন্দ্র দামোদর দাস ভাই মোদিজি যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন তিনি একটাই শপথ নিয়েছিলেন, সবকা সাথ সবকা বিকাশ।
আজকে সবকা সাথ সবকা বিকাশের জন্য আপনি দেখবেন নরেন্দ্র মোদীজি আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য গ্যাস দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন।